সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের টানাপোড়েন নিয়ে বিতর্কিত মন্তব্য করে পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য ভারতের পাশাপাশি বাংলাদেশেও একটি প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। শুভেন্দু অধিকারী তার এই বক্তৃতায় কি বলেছে সেটা এখন আমি আপনাদের শোনাই। এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতে। আমি শুধু একটা উদাহরণ দিলাম। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন, স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন, বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য শুধু চিকিৎসা ক্ষেত্রেই নয়, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেও উত্তেজনা দেখা দিয়েছে। শুভেন্দু অধিকারী যে এই ভিসা বন্ধের কথা বলেছে, এই ভিসার কারণে কোন দেশ সবচেয়ে বেশি উপকৃত হয় তা আমি আজকের এই ভিডিওতে প্রমাণ সহ দেখাবো। প্রথমে আমি আপনাদের বলে রাখি এই প্রতিবেদনটা। এখানে বলা হয়েছে বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা নিতে যাওয়া মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 2022 থেকে 2023 অর্থ বছরে মেডিকেল ভিসা দেওয়া হয়েছে 3,04,760 জন বাংলাদেশিকে। 2023 থেকে 24 অর্থ বছরে এর হার বেড়েছে 47.9%। এবার আপনারাই চিন্তা করে দেখুন শুধু এক বছরের মধ্যে কতটা বৃদ্ধি পেয়েছে। এখানে শুধু মেডিকেল ভিসার কথা বলা হয়েছে, যার সংখ্যা ছিল 4,49,570 জন বাংলাদেশি। এবার বলি ট্যুরিজম খাতের কথা। দ্য ডেইলি স্টার একটা প্রতিবেদনে বলা হয়েছে ভারতে যাওয়া পর্যটকদের ভেতর 1/4 হলো বাংলাদেশি। মেডিকেল ভিসার মাধ্যমে ভারত প্রতি বছর কত টাকা ইনকাম করে তা জাগো নিউজে একটা প্রতিবেদনে বলা হয়েছে। এখানে বলা হয়েছে বাংলাদেশি রোগীরা এক বছরে ভারতে মোট $500 মিলিয়ন খরচ করে। গড়ে বলতে গেলে সেই খরচটা হলো $3,800 থেকে $7,200। বাংলাদেশি রোগীরা ভারতে উন্নত চিকিৎসার জন্য বিশেষভাবে নির্ভরশীল। অনেক গুরুতর চিকিৎসার জন্য বিকল্প ব্যবস্থা বাংলাদেশে সীমিত। ভিসা নিষেধাজ্ঞা হলে এই রোগীদের চিকিৎসার ব্যয় অনেকটা বৃদ্ধি পাবে। বিকল্প দেশ হিসেবে সিঙ্গাপুর বা থাইল্যান্ডে যেতে হবে, যা আর্থিকভাবে অনেক বেশি চাপ সৃষ্টি করবে। এই চাপ প্রতিরোধের জন্য স্বাস্থ্যখাতে উন্নতি করতে হবে। আর যদি আমাদের স্বাস্থ্যখাত উন্নতি হয় তাহলে বিদেশে খরচ ও বৈদেশিক মুদ্রা দেশেই থেকে যাবে। এর ফলে উন্নত চিকিৎসা সেবা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। রোগীরা আসা শুরু করবে বিদেশ থেকে। অর্থনীতিতে নতুন আয়ের উৎস হিসেবে এটি কাজ করবে। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। বাকিটা আমরা বর্ডারে করব। কবে করবেন? সোমবার থেকে।